12 তারিখ বাংলাদেশে পৃথিবীর শেষ নির্বাচন না? 12ই ফেব্রুয়ারি পৃথিবীর শেষ নির্বাচন। 12 তারিখ কি ইসরাফিল ফু দিব নাকি? কথা বলে না? তাহলে এরপরে আরো আছে না? তো তোমরা নওজোয়ান আগাইবা, তোমাদের আল্লাহ হায়াত দিলে বয়স হবে, আল্লাহ চাহে তো তোমরা আরো বাঁচবা, আল্লাহ যদি হায়াত দেয়। অতএব ওই পত্রিকাওয়ালারা লিখতেছে 12 তারিখই দেখা যাবে শেষ হাসি কে হাসে। 12 তারিখ আমি বলছি না, বারবার বলছি, অসম্ভব। বরং হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ হাসরের ময়দান। বলে আকিবাতুল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন উত্তম পরিণাম, শেষ হাসি শুধুই কেবল আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি, গুনাহ থেকে মুক্ত থেকেছে, আল্লাহর গোলামি করেছে, শুধুই তারাই শেষ হাসি হাসবে। কোন বেঈমান, কোন নাফরমান, কোন ফাসিক, কোন ফুজ্জার, কোন হারামখোর চরিত্রহীন, কোন সুদখোর, কোন লম্পট, কোন বেহায়া দুর্নীতিবাজ, কোন বেপর্দা অসভ্য নারী, ছেলে পুরুষ, কেউ শেষ হাসি হাসবে না। শেষ হাসি হাসবে ঈমানদার, শেষ হাসি হাসবে সেজদাওয়ালা। এর আগের সব হাসির পিছনে কান্নাও আছে। প্রতিটা রৌদ্রের আড়ালে বৃষ্টিও আছে, বৃষ্টির আড়ালে রোদও আছে। প্রতিটা আলোকিত পৃথিবীর আড়ালে অন্ধকারও আছে, প্রতিটা অন্ধকারের আড়ালে আলো আছে। দুনিয়া বদলে যায় ক্ষণিকে, সময় পাল্টে যায়। আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, তারিখে, আরবি ইতিহাসে, উর্দুতেও পড়ছি যে অসংখ্য পৃথিবীতে এরকম ছিল যে আগে বাদশাহ দীর্ঘ 12 বছর ষড়যন্ত্র কইরা উনি রাজপ্রাসাদে থাইকা ষড়যন্ত্র করতে 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 আগের বাদশারে সে আততায়ীর হাতে হত্যা করাইছে। হত্যা করাইয়া রাজ সিংহাসনের সামনে ওই বাদশার কর্তৃত মাথা পড়ে আছে। এই অবস্থায় উনি নতুন রাজ মুকুট পরিধান করছে। তো লিখছে ইতিহাসের বইতে যে হায়, এই জালেম একবারও ভাবলো না যে এটাও তো বাদশাহী ছিল, এই লোকটাও তো কি ছিল, বাদশাহী ছিল। হ্যাঁ, সে যেহেতু তাকে নিরাপত্তা দিতে পারলো না, তো তুমি কেমনে নিরাপত্তা দিবা তোমার? এই জন্য কোনোভাবেই আখিরাতকে ভুলে না যাওয়া, আল্লাহকে ভুলে না যাওয়া। আব্বা, এই কথা মনে রাখবে। যুবক ছেলে তোমরা যারা আছো, কোনোভাবেই আব্বা, আহা, তোমার সমবয়সীকে তুমি গুনার কাজে নিও না, এই ক্ষতি করো না, তোমারও ক্ষতি হবে বড়। কাউরে অস্থির উলঙ্গ ছবি দেখায়ও না, তুমি তারে গুনার সঙ্গী হইও না, পাপের সঙ্গী হইও। কোরআন শরীফে আমি বলি, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত আছে, প্রত্যেক পাপী, নাফরমান, কাফের, মুশরিক, বেঈমান, পাপী, কথাটা সূক্ষ্ম খেয়াল করেন। কোরআনুল কারীমের আয়াতে আছে ইবলিস, শয়তান, সে প্রত্যেক পাপীকে পাপ করাইবার আগ মুহূর্ত পর্যন্ত, শিরিক, কুফর, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, কবিরা গুনাহ করাইবার আগ মুহূর্ত পর্যন্ত হাজার হাজার বার ওয়াসওয়াসা দেয়, কর কর কর, অসুবিধা নাই, অসুবিধা নাই, কিচ্ছু তো দেখালা, মাইরালা, ধৈরালা, খাইয়ালা, সিরালা, ফাইরালা, মানে বলতে থাকে প্ররোচনা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ঠিক যখন পাপী পাপ শুরু করে, নাফরমান নাফরমানি শুরু করে, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, ইমানদার কিংবা নাফরমান, কাফের, যখনই কোনো আল্লাহর নাফরমানি পাপ শুরু করে, এর আগ মুহূর্ত পর্যন্ত শয়তানি ওয়াসওয়াসা দিছে, কিন্তু যখনই শুরু করে, খোদার কসম, সূরা হাশরের মধ্যে 28 নম্বর পারা, ওইখানে আছে ফালাম্মা কাফারা, যখনই নাফরমান পাপ করে, ক্বালা ইন্নী বারীউম মিনকা, ইবলিস তৎক্ষণাৎ ওই নাফরমান থেকে সরে যায় আর বলে আমি তোমার থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, ইবলিসে বলে আমি আল্লাহরে ভয় করি। কোরআন শরীফের আয়াত। ইবলিস তখন বলে
আমি আল্লাহকে ভয় করি, আমি তোর লগে নাই। মানে কি এ কথার মানে কি? এ কথার তাফসীরের মধ্যে আছে, মানে হইল প্রত্যেক পাপী পাপ করছে মানেই হইল আল্লাহর আযাবের উপযুক্ত হইছে। প্রতিটা পাপ কিসের উপযুক্ত? আল্লাহর আযাবের উপযুক্ত। আর বিগত দিনে ইবলিস বুঝাইতে চায়, আমি শত শতবার সেই আদমের জামানাত থেকে দেখে আসতেছি আমি, যে আল্লাহ তাআলা অসংখ্য পাপীকে এই পাপের কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিছে। এখন তুমিও তো সেই পাপই করছো। এই মুহূর্তে যদি আল্লাহর আযাব তোমার উপরে আসে আর আমি যদি লগে থাকি, তো ওই আযাব তো আমারও ধ্বংস করবে। এজন্য আমি আল্লাহরে ভয় করি, তোরে কামে লাগাইয়া আমি সরে গেলাম। তুমি চুরি করো। এজন্য ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, কোরআন শরীফ আছে কিয়ামতের দিন আহা ইবলিস শয়তান, তাকে পর্যন্ত একটা মানুষ পাপী তার পাশে পাবে না। শয়তানরাও পাইতো না, মানুষ তো দূরে থাক, শয়তান যে তাকে গত 40 বছর গুনাহ করাইছে, এই জানোয়ার, এই শয়তান, এই বেঈমানও ওর সঙ্গী হবে না। আরে তুই এখন আমার একটা বুদ্ধি দিস, আমি কি করতাম না? বুদ্ধি দিব কি? আপনি হেরে পাইবেন কই বুদ্ধি দিতে? আপনি পাবেন কোথায় তাকে? আল্লাহ কোরআনে বলছে। আব্বা দিন বুঝতে শেখেন, আপনি বুঝাপড়া করে মিলান, আপনি একটা হিসাব করে নেন, গুছায় নেন। কেন মিথ্যা বলবেন? কেন নাফরমানি করবেন? শয়তান পর্যন্ত পাপীর সাথে থাকে না, পাপের সঙ্গে। মদখোর, নেশাখোর, চরিত্রহীন যুবক, তোমরা যখন উলঙ্গ ছবি দেখো, মোবাইলে নাচ গান নর্তকী দেখো, খোদার কসম ইবলিস শয়তান পর্যন্ত তোরে লজ্জা করে। ইবলিস সরে যায়, কোরআনে আল্লাহ বলছে। ইবলিস সরে গিয়া বলে এই মুহূর্তেই নাফরমানের উপরে আল্লাহর আযাব আসতে পারে, আসলে তো আমিও শেষ হয়ে যাব, আমি সরে গেলাম। কত জঘন্য নাফরমান! নাফরমান কত জঘন্য! কোন ফেরেশতা তো দূরে থাক, কোন ফেরেশতা থাকার তো প্রশ্নই আসে না, যেখানে ইবলিস শয়তান পর্যন্ত সরে যায়। আরো দেখাই, একটা হলো এমনি কম বেশি কথা সবাই জানে, যে 10 বছর ধরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, উনিও জানে নামাজ 5 ওয়াক্ত। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, এমন হারামখোর মানুষও জানে সুদ খাওয়া হারাম। এইটুকু জানার সার্থকতা কি? গত 365 দিনে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, সেও জানে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ, কিন্তু তার এতটুকু জানার দ্বারা কি ফায়দা? এজন্য মূলত আমল নসিব হওয়া, নিজের জীবনে আমল করতে পারা, এটা হচ্ছে বড় নেয়ামত। এটাকে আরবিতে বলে তৌফিক, নেক আমলের তৌফিক। আর এই তৌফিক তাফসীরের মধ্যে আছে, হাদিসে আছে, তৌফিক শুধু আল্লাহই দেয়। আল্লাহর কোনো সৃষ্টি, কোনো নবী, কোনো রাসূল, কোনো আউলিয়া, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ব্যক্তি, কোনো আলেম কেউই তৌফিক দিতে পারে না। মানে আমলের তৌফিক অন্য কেউ দিতে পারে না, এটা আল্লাহ দেয়। নইলে আমার হাতে থাকলে তো আমি বুঝে বুঝে দিয়ে দিতাম, আমার যারে ভাল লাগে তারে, যার যার সুবিধা মতো। এখানে তো বিরাট স্বজন প্রীতি, দুর্নীতি হইত। এই জন্য তৌফিক, ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহকে মানার তৌফিক, যোগ্যতা আল্লাহ তাআলাই দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নিজে যার কল্যাণ চান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, আল্লাহ তাআলা যার কল্যাণ আল্লাহ চান, তাকে আল্লাহই দ্বীনের বুঝ দান করে, আল্লাহই তার দিল ঝুঁকায় দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমল করতে শুরু করো, দেখবা আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্যে, তার দ্বারা ওই কাজ সহজেই করায় নেবেন। কারোর জন্য রাত জাগা খুব সহজ, কারোর জন্য রাত জেগে থাকা খুব কঠিন,
কারো জন্য আগুনের মধ্যে ভারী কাজ করা খুব সহজ, কারো জন্য সামান্য কাজও অনেক কঠিন। ঠিক আখিরাতের আমলও করতে থাকো, আল্লাহ সহজ করে দিবে, সহজ করে দিবে। তো এই জন্য প্রথম কথা এটা। এই বক্তা দেখলাম, তামসা দেখলাম, ওয়াজ হইল, আয়োজন হইল, শুক্রবারে জুমার নামাজের বয়ান হইল, ঢুকছি বাইর হইছি, হুজুরে কইতে পারবো হুজুরে কি কইছি, ইমাম সাহেবের কথা ইমাম সাহেব কয়, আমনের কথা আমনে কর, আপনি আপনার মতোই। যাইবার আগে মসজিদের কাছাকাছি আইসা বিড়ি শেষ করছে, আবার বাইর হইয়া বিড়ি ধরাইছে, এবারটা ওয়াজ অনেক। বুঝলেন না? আপনি এই ডকের ওয়াজ নি, আপনি কি ওয়াজ শুনলেন? এইভাবে উনার প্রতিবুদ্ধি প্রত্যেক বছর এমন, প্রত্যেক বছর এমন। যাওয়ার আগেও পেশাব করে পানি নিছে না, ওয়াজ শুনে যাওয়ার সময়ও পেশাব করে পানি নিছে। এই অসভ্য অভদ্র, তো সে কি শুনে? মূলত গাফেল, খামখেয়ালি আর কি বলে আর কি। হুজুরার কথা কয়, বাবুরে আমরা কি আর সব মাইন্না ফার্মুনি? বুঝলেন না? এই গপ মারে, সব মাইন্না কি আর আমরা পারবো না, যত কয় এত কি আর হইবনি? কইতে সময় কি আর হুজুররা কোনটা কম কয়নি? মাইক ফাইলে কে না কয় এই সমস্ত বাটফারি কথা, শয়তানি কথা দেখবেন চা দোকানে বসে বসে অনেক মাঝ বয়সী লোক বলে। মানে আখেরাতটাকে উনি একটা রসিকতা মনে করছে, হাসরের ময়দান, পরকাল উনি একটা তামাশা মনে করছে। মসজিদে 4টা ফ্যান দিছে, 3-12,000 টাকা, এই যে আখেরা মোটামুটি বুঝ হয়েছে। টাকা 30,000 দিছে, আখেরাতের বুঝ হয়েছে। এক কাতার টাইলসের টাকা দিছে, আখেরাতের ব্যবস্থা হয়েছে। ইমাম সাহেবরে যখনই দেখা হয় টেয়া 200 দেয়, কিছু খাইয়ে হুজুর দোয়া করেন আল্লাহ যাতে মাফ করে দেয়। মানে উনি দুর্নীতি করে 10 কোটি টাকা, আর ইমাম সাহেব 200 টাকা দিয়ে আল্লাহর থেকে বলতে যে আল্লাহ মাফ করে দেন। ইমাম সাহেবের কাছে টেন্ডার নিছে। এ তো আখেরাতকে মামুলি মনে করে।